বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আপনি কি আমার কথা বিশ্বাস করতেছেন না? তাহলে বকর বাড়ি গেছি গাই। বক্কর বাড়ি যে কেমনি হেলারও তো 5,000 টাকা আছে। টাকা আছে মানে বক্করে টাকা দিছে নাকি আপনাকে? হেলা যে নায়ক কইব এর লাগিয়া। বক্কর বক্কর শোনার কোনো টাইম নাই। টাকা যেটা দিছি যেখান দেখা পারেন টাকা বাড়ি করে আনবেন আর চোর ধরে এখানে নিয়ে আসবেন। আপনি যদি চুরি না করে থাকেন তাহলে তো কেউ আপনাকে চোর বানাচ্ছে না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। কোন মানে এই তো মানে কাজের কথা কোন, কাজের কথা করলে তো ভালো লাগে। আপনি 1 টাকা 10টা কাজের কথা কোন দি। আপনি চোরটাকে খুঁজে বের করবেন, পারবেন না? এটা কঠিন কাজ দিয়ে দিলেন রে বাবা। এনেন 500 টাকা এটাই লস যান। স্যার আমি তো হেলে আসি ভাত খাইছি স্যার, ভাত খাই না আমার আবার ময়া লেগে গেছে। তো কছিলাম কি কোনোভাবে কি আমি 2 দিন থেকে যেতে পারিনি? ও তাই? আপনি একদিন থাকিয়া তো এখানে ভাত খাইছেন, 2 দিন যদি থাকেন আমার চাকরি খাইবেন। আপনি বুঝেন না কে? বাপের উপর বাপ আছেন, আমার জবাব দিয়ে দিতে হইব তো। যান। মস্ত টাকা চুরি গেছে, তাতে তো আপনার আমার সবার আনন্দ হওয়ার কথা, কিন্তু আপনার ক্ষেত্রে তো দেখতেছি উল্টো। মস্তর জন্য দরদা এবারে আপনার উঠলে উঠতেছে, সন্দেহ তো সেজন্যই হচ্ছে। সেজন্যই কলাম যে মস্তর টাকার মধ্যে আপনার টাকা ছিল নাই। আরে না রে ভাই, মস্ত টাকার মধ্যে। ভাই আমি কিন্তু আপনাকে খুবই পছন্দ করি, আপনি ঠিকই ধরতে পেরেছেন। মস্তর ওই টাকার মধ্যে আমার টাকাও ছিল। দয়া করে এই কথাটা কাউকে বলবেন না। আপনি তো আমার সব কিছু জানেন ভাই। এই যে আমি বড় বড় আশা নিয়ে এফডিসিতে যাচ্ছি, একটা না একটা ক্যারফাল লেগে আছে। এক কথা যাকে বলে শনির দশা। মানে ক্যারফা মানে হচ্ছে শনির দশা? জি জি জি। ও তো আমি যদি একটা ছাগল ছিনিয়ে দিতে পারি তাহলে আমার সমস্ত শনির দশা, সমস্ত ক্যারফা কেটে যাবে। মানে আমি যা চাইবো আমার মনের আশা পূর্ণ হবে। তাই বলছিলাম এই যে টাকাটা আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি, আপনি যদি দয়া করে একটু ফেরত আনার ব্যবস্থা করে দেন। ভাই আমি তার বলেছি ভাই লাভ হবি না। সে আমার সঙ্গে যে ধরনের গরম দিল তাতে আমার মনে হয় না সে স্বীকার করবে। না না না, চোরকে ওভাবে বললে তো চোর স্বীকার করবে না। তাহলে শুনেন, আপনাকে ডাইরেক্ট বলতে হবে যে তুমি যে তখন চুরি করেছো ওটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি। দেখবেন সে ঠিকই স্বীকার করে ফেলবে। তাই? জি জি। কিন্তু ভাই আমি আচ্ছা আমি নয় তার এই কথা কলাম, কিন্তু তখন যদি সে আমারে বলে ভাই তখন যে দেখিছেন তখন আমারে ধরলেন না কেন, কি কব? ও সেটাও তো কথা। আচ্ছা মানিকলালের এখানে কি কি জিনিসপত্র আছে? কিচ্ছু নেই তো, ওই কটা পুরনো জামা কাপড় প্যান্ট এই। কিসের জন্য ভাই? না আমি ভাবছিলাম যদি মানিকলাল টাকাটা ফেরত না দেয় তাহলে তার যা যা জিনিসপত্র আছে সবগুলো বিক্রি করে দিয়ে একটা ছাগল কেনার টাকা পয়সা জোগাড় করা যায় কিনা। ধর কি করছেন আপনি? ওই পুরনো জামা কাপড় বিক্রি করে ছাগল তো দূরের কথা, ছাগলের চামড়াও হবি না। ভাই একটা কাজ কিন্তু আপনি করতে পারেন। কি কি বলেন তো? মানিকলাল তো চোর, হ্যাঁ ও তো স্বীকার করবে না যে টাকাটাও নিয়েছে। জি জি। খালি তারে রিকোয়েস্ট করেন সে যেন একটা ছাগল চুরি করে এনে আপনারা দেয়, আপনি সিন্নি দিয়ে দিলেন। ধরুন আপনি এটা কি বললেন? চুরি করা ছাগলদের সিন্ধি হবে? উল্টো কাজ হবে, উল্টো কাজ। দেখা যাবে শনির দশা আমার 12 মাস লেগে আছে। ও তাই তো ছাগল নিয়ে ওই যেন কি করলেন আপনি, ক্যারফা, তাই লেগে গেছে তাই না? ভাই
আপনি সারাদিন কোনে ছিলেন ভাই? আমি উপর নিচে সমস্ত জায়গায় খুঁজেছি ভাই, কোনো জায়গায় পাইনি। আপনি কোনে ছিলেন ভাই? শুয়ে বসে আর কত হাঁটতে হাঁটতে শাহবাগ গেছিলাম, পুরানো অভ্যস্ত ছাড়তে হয় না। দেখেন ভাই, ভাই দেখেন, আপনি পুরনো অভ্যেস সারে পাচ্ছেন না জন্যে শাহবাগে চলে যাচ্ছেন। আর আমার পুরনো অভ্যেস হচ্ছে হেনে থাহা, সেই আমি হেনে থাকের পারতেছি নি ভাই। কেন আপনার এমডি সাহেব আবার কিছু বলছে নাকি? ভাই কয়েছে ভাই, কয়েছে যে এই সূর্য ডুবার সাথে সাথে আমি যেন হেন দিন চলে যাই, আমার মুখ আর সে দেখতে চায় না ভাই। তাহলে আর কি করবেন, চলে যান। আপনিও আমাকে এই কথা কবে ফেললেন ভাই? হ্যাঁ, এটা তো আমার কথা না, আপনার এমডি সাহেব আপনার এখানে চায় না, আপনি তো সেখানে থাকতে পারবেন না। ভাই আপনার সেদিন কথা শুনে মনে হয়েছিল আপনি খুব দয়ালু মানুষ, আর আজ আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একটা পাষা নিষ্ঠুর। এর মধ্যে তো নিষ্ঠুর পাষাণের কিছু নাই রে ভাই। একটা মানুষ একটা মানুষের জন্য একটা সার্টেন টাইম পর্যন্ত কিছু করতে পারে, পুরোটা তো সে দেখতে পারে না। আর আমি আপনার সঙ্গে এখানে আসছিলাম বলে আপনি এখানে ঢুকতে পারছেন, এখন থাকতে পারা না পারার ব্যাপারটা তো আপনার উপর। ভাই আমার সাথে আপনি আসি হেনে থাকির পারতেছেন, আর আমি হেন তেন চলে যাচ্ছি, আপনার কি একটু খারাপ লাগতেছে না ভাই? ব্যাপারটা এত কঠিন করে দেখতেছেন কেন? সহজ করে দেখেন। জীবন কি? জীবন হলো বহমান নদীর মতো। হাসান ফেরদৌসের একটা কবিতা আছে, কবিতাটার শেষ লাইন হচ্ছে, একজন হাসান ফেরদৌস এই সব দেখে শুনে নদীর মতো শুধুই বহমান, শুধুই বহমান। ব্যাপারটা আরো সহজ করে বলি। ধরেন একটা বাড়ি, সেই বাড়িতে আপনি ভাড়া থাকেন। যেহেতু বাড়িটার মালিক আপনি না, যদি বাড়ির মালিক চায় যে আপনি সেখানে থাকবেন না, আপনাকে তো চলে যেতে হবে। মনে করেন আপনি চলে গেছেন, ওই জায়গায় আমি এসে ভাড়া নিচ্ছি। বুঝতে পারছেন ব্যাপারটা? ভাই আপনার সব কথা শুনে আমার কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে আপনার সাথে আমার দেখা না হওয়াটাই ভালো ছিল। আমি কান্তি কান্তি টেনে উঠি চলে যেতাম, তা আমার একটা ব্যবস্থা হয়ে যেত। এই যে আপনার সাথে আমি এখানে আসলাম, আসি এখানে চারটি ভাত খাইলাম, খাইয়ে যে আমার আবার একটু ময়া লাগে গেল, এর জন্য আপনি কিছু করবেন না ভাই? এই যে মায়া, মায়াটা কিন্তু দরকার। এই মায়া আছে বলে আপনার সাথে আমার আবার দেখা হবে, কারণ পৃথিবীটা তো গোল। বুঝতে পারছি ভাই, আপনার সব কথাই আমি বুঝতে পারছি। তাহলে আমি যাই। যাইবেন যে ভাড়া আছে? ভাড়া মস্ত আমাকে 500 টাকা দিছে ভাই। আপনার ট্রেন ভাড়া কত লাগবে? ট্রেন ভাড়া হচ্ছে এই 170 টাকা ভাই। 170 টাকা? 170 টাকা ট্রেন ভাড়া, আর রুটি কলা খাইতে খাইতে যদি যান তাহলে 250 টাকার মধ্যে তো হয়ে যাবে আপনার, না? তা 250 টাকার মধ্যে হয়ে যাবে, কিন্তু কি কামে ভাই? তাহলে আপনি আমার 500 টাকা দিয়ে দেন। মানে মানে আমার পকেট একদম খালি। মনে করেন শাহবাগ তো যাইতেই হয়, মনে করেন হাইটেই গেলাম, ঠিক আছে? কারণ চাটা তো একটু খাইতে হয়। ভাই আমাকে মস্ত স্যার যে টাকাটা আমি দিছে আপনার দিয়া দিমু তো ভাই, আপনার লগে তো আমার আবার দেখা হইব। কইলাম না পৃথিবীটা গোল। ভাই, আশপাশে কোনো দোকান নেই ভাই, আর মস্ত স্যার যে টাকাটা দিছে না, সেটি তো এত বড় একটা লোড, 500 টাকার একটা লোড ভাই। চলেন কোথাও গিয়া ভাঙাই লই আমরা। না, ওই ভাঙাতি হলি পরে তো সেই আবার বাজারে যেতে হবে ভাই। আমার ট্রেনের সময় হয়ে গেছে তো, মিস হয়ে যাবে না ভাই। আসি হ্যাঁ ভাই। তুমি বাসায় আসছো কেন? তোমাকে দেখতে। দেখতে ইচ্ছে করলে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, আমি তো একটু আগে বাসায় ফিরি। না, আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ মা বাসা থেকে ফোন দিয়ে বললেন যে গেস্ট আসছে, একটু সেমাই, দুধ, চিনি আর চানাচুর দিয়ে যায়। সেগুলি কিনে দিতে গেলাম, এ ফাঁকে তুমি বাসা চলে আসছো। তাহলে ফোনে কথা হতো, কাল সকালে আবার যখন অফিসে যেতাম তখন দেখা করতে। তোমাকে না দেখে কাল সকাল পর্যন্ত কি করে থাকবো বলো, এটা সম্ভব? কিন্তু আমার পক্ষেও যে এখন তোমার সাথে বাসায় বসে কথা বলা সম্ভব না। সমস্যা কি? আম্মা ঘুমাচ্ছে, যে কোনো সময় ঘুম থেকে উঠে পড়তে পারে। কেন? এর আগে যেদিন আমি তোমার বাসায় এলাম সেদিন তো খালামার সাথে পরিচয় হয়েই গেছে, উনি তো আমার সাথে বেশ ভালো ব্যবহার করলেন। পরিচয় হয়েছে মানে কি? জামাই শাশুড়ি হিসেবে পরিচয় হয়েছে? না তা না, বাট আমি বলেছি যে আমি তোমার ফ্রেন্ড। সমস্যাটা সেখানেই হয়েছে। আমার বাসায় কোনো ছেলে ফ্রেন্ড অ্যালাউড না, তুমি জানো না? ওই দিন তুমি যাওয়ার পর তোমাকে নিয়ে আমার 100টা প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তাই? কই, তুমি তো সেটা আমাকে আগে বলোনি। তোমাকে বলে কি হতো? তুমি কি কখনো আমার সমস্যা বোঝার চেষ্টা করেছো বা বোঝো? লিজা, তোমার এই কথাটাতে কিন্তু আমি খুব কষ্ট পেলাম। কেন? আমি তোমাকে বুঝি না, এটা তুমি বলতে পারলে? হ্যাঁ পারলাম। আমাকে যদি তুমি বুঝতা তাহলে আমার সমস্যা খুলে বলার পরও তুমি এতক্ষণ এখানে বসে থাকতে পারতা না। ও ঠিক আছে। কোথায় যাচ্ছ? না, এখন থেকে অন্তত তোমার সমস্যাগুলো বোঝা শুরু করি।
এখন থেকে আমার সমস্যাগুলো তোমার বোঝার দরকার নেই। চা বানানো হচ্ছে, চা খেতে আবার যাবা। চা খেতে তো সময় লাগবে, এর ভিতর যদি খালাম্মা ঘুম থেকে উঠে যায় তাহলে তো তোমাকে সেই সমস্যাতেই ফেলানো হলো। খালাম্মা ঘুম থেকে উঠবে না, খালাম্মা বাসায় নাই। একটু আগে না তুমি বললে যে আম্মু ঘুমোচ্ছে, যে কোনো সময় উঠে যাবে। এমনি বলেছিলাম। আই কোথায় আছো তুমি? চা খাওয়ার মুড নেই এখন আর। শোনো, কি ব্যাপার, আপনি আমার রুমে এসে বসে আছেন? একটু কথা কবে লাগে বই দিছি। বলেন, কি বলবেন? তুই কি আজ বাইরে গেছিস নাকি? হ্যাঁ, গিয়েছিলাম কোথায় গেছিস? কলেজে, পরীক্ষা ছিল। ও রিক্সালে ডাইরেক্ট গেছিলে? হ্যাঁ। ফেরার সময় কি রিক্সালে ডাইরেক্ট চলে যাইছো নি? হ্যাঁ। রাস্তায় কারোর লগে দেখা হয় না? রাস্তায় তো অনেক মানুষ, যে কারোর সাথে দেখা হওয়াটা স্বাভাবিক না? না না, আমি কইতাম চাইছি ওই স্পেশাল কারোর লগে দেখা হয় না? সিরাজুল ভাই, আপনি কি বলতে যাচ্ছেন স্পষ্ট করে বলেন তো। কিয়া কমু ইয়ে, আচ্ছা বাদ দাও। আচ্ছা ওই আঙ্গ শিল্পী ভাই মানুষটা কেমন কও চাই? কেমন মানে? মানে হাতে বালা না মন্দ? সে ভালো না মন্দ সেটা জেনে আপনার দরকারটা কি? ও মারে মা, তুই একটা মানুষের লই রিক্সা করি ঢাকা শহর ঘুরি বেড়াইতাম হারো, এটা তোমার দোষ হয় না। আজ যখন জিজ্ঞাসি এত ভালো না মন্দ, এইটা আমার দোষ হয়ে গেছে। হ্যাঁ না না, এটা তো আপনার কোনো দোষ না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সে ভালো না মন্দ সেটা জেনে আপনার দরকারটা কি? দরকার তো অবশ্যই আছে, আর জানা দরকার তোমার লগে হাতের কোনো লাইন টাইন আছে কিনা। দেখেন সিরাজুল ভাই, এটা নিয়ে আমি আপনার সাথে কোনো রকম কথা বলতে চাচ্ছি না, আপনি দয়া করে এখান থেকে যান। আমি কিন্তু আবার প্রশ্নের উত্তর হয় না। আপনি আপনার প্রশ্নের উত্তর জানতে চান? অবশ্যই আর জানার দরকার আছে। তাহলে শোনেন, মুজিদ ভাই অসম্ভব ভালো একটা মানুষ, তার সাথে আমার জটিল প্রেম চলছে। পড়াশোনা শেষ হয়ে গেলে তাকে আমি বিয়ে করব, আব্বাকে বলবো, আব্বা যদি রাজি না হয় তাকে নিয়ে আমি পালাই, যে কাজী অফিসে বিয়ে করে তার গ্রামের বাড়িতে যে সুখে শান্তিতে সংসার করব, 3টা বাচ্চা নেব। আর কিছু জানতে চান? ও মারে মা, তুই তো দিয়ে পুরা পরিবার পরিকল্পনা করিয়া আলাইছো। হ্যাঁ করেছি তো। তো তুই এই কথা তুই আরে আগে কইতে হাইতা। আগে বলতে পারিনি, এই জন্য আমি অসম্ভব দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। এখন আপনি যান এখান থেকে। তুই যেই কথা শোনাইলা, এরপরে আর বই থাকি কি মু। যাক, তোমরা সুখী হও। সিরাজুল ভাই বসেন। আমি কলেজ থেকে বের হয়ে কোনো রিক্সা পাচ্ছিলাম না, পাইচারি করছিলাম, তখন দেখলাম মুজিদ ভাই রিক্সা নিয়ে বাড়ির দিকে আসছিল, এই কারণে তার রিক্সায় চড়ে আমি বাসায় আসছি। ঠিক আছে? আর আগে যা বলেছি সব কিছু ভুলে যান। যে কত সুন্দর করে কইলা, মাঝখানে হুদাই চিল্লাই ভালো একদম ঘর গরম করিয়া আলাইছো। আচ্ছা কথা কইবা না। আচ্ছা তুমি হরো। জলে যাইও না গোরাই, আজ রাধার জলে যাওয়ার জাতের বিছানা। না রে বাহ, দৃষ্টি নিয়ে তো বসেই আছে, ভালো হয়েছে। ধরেন দুটো গান ধরেন না যাই। আপনি আইসেন খুব ভালো হয়েছে, আমারটা হিসাব করে দেন দিন। এসব কিসের কম নেই? ওই 26-রে 500 দিয়ে গুণ করলে কত হয় বলেন দিনি? 26টা 500, তার মানে আজকে 100 আর 5 30, মানে 130, আর সামনে দুটো শূন্য, 13,000। ওই 13,000 টাকা আপনার ওই বালিশের খোলের মধ্যে আছে, বাইর করেন। আসবে কোন? তা আমি জানি যে 8,000 টাকা। তাই তো, বালিশের খোল তো আর ব্যাংক না যে সুদ হবি। তা ঠিক, আমি ঠিক বুঝে উঠতে হচ্ছি না। ওটা আমি বুঝেছি। আপনি আমার একটা কথা কম দিনি, সকালবেলা যে আপনি আমার সঙ্গে খুব চটপাট করলেন না, টাকা আমি চুরি করিনি, তো টাকা আসলো কোনতে? এ ধান রাস্তার পরে চুরি জামারি নিয়ে যদি কেউ কথা কয় তাহলে কার ভাল লাগে ক?
আর চুরি করার পরে কেউ যদি আমার চোর কয় আমার মেজাজ ঠিক থাকে না। তাহলে বাদ দেন না কেন, বাদ দিতেই পারেন না এটা? ওরে মজিদ ভাই আমি তো বাদ দিয়ে দিছি। তাহলে এটা হাসলো করতে। ওরে বাবারে আমি কিন্তু এটা চুরি করেছি, কিন্তু চুরি কিন্তু আমি করি নাই কিন্তু। এতগুলো কিন্তু দিয়ে আপনি কি করেন কিছুই তো বুঝতে পারিনি। ও কিছুই বুঝতে পারেননি, তাহলে একটু খুলিয়ে কই। হ্যাঁ ঠিক আছে কন। এটা আনিছি কিন্তু আমি ফরিদা আপার ঘরেতে। মূলত এটা কিন্তু ফরিদা আপার টাকা না, এটা তো সস্ত মস্ত তারে চিন্নি দেওয়ার জন্য। ওই যে সেইবার ছাগল হারা গেল না, চিন্নির ছাগল, আবারও টাকাটা দেশে ওই চিন্নি দেওয়ার জন্য। কি এতে দেশে যাতে সে এমডি হিসেবে সারা জীবন এনে বসে থাকতে পারে। আমার মনে করে ছাড়ার না, আমি যেই না শুনেছি অমনি এটা নিয়ে নিছি। মনে করেন এটা কিন্তু টা চুরি না, এটা হচ্ছে মস্ত হটা আন্দোলনের একটা অংশ। ব্যাপারটা আমি ঠিক করিনি। ঠিক করিছেন কি করেননি কোনোটাই তো বুঝতে পারতেছি না। কিন্তু একটা কথা আছে না, যুদ্ধে সবই জায়েজ। আমরা তো একটা যুদ্ধের মধ্যে নিয়ে আছি, তাই না? সেটাই তো, আমি তো এটা যুদ্ধ হিসেবে এনেছি। তাহলে বকরের টাকাটা ফিরিয়ে দেন। এ ভাই আপনি এটা কি করলেন? হ্যাঁ, আমি মস্তর টাকা চুরি হতে পারে, কি জন্য চুরি হচ্ছে সেটাও আপনারা কইছি, তাই বলে বকরের টাকা আমি চুরি করবো না। আপনারা প্রথমেই তো অঙ্ক কষে বুঝিয়ে দিলাম যে 13,000 টাকা, আর আপনি বললেন যে আপনি চুরি করেছেন 8,000 টাকা, তাহলে বাকি 5,000 টাকা আসলো কানতে? ওটা বকরের টাকা। বকরও সিন্নি করার জন্য ফরিদাবাদের টাকা দিয়েছিল, জানেন? দেখছেন ভাই কিরাম খারাপ লোক, সে আমার এই ঘরের মধ্যে এসে যাতাক হয়ে গেল। একটা বারের জন্য সে কলনা মুখ ফুটে যে তার টাকা এনে আছে, তাহলে সেই সময় করলে তো একটা সমাধান হতো। এখন আমি কি আর কখন আচ্ছা হয়েছে, এখন বকরের টাকাটা দিয়ে দেন তিনি। কিন্তু এখন দিতে গেলে তো মেলা সমস্যা, মানে জিনিসটা অনেক পেঁচায় গেছে না। এখন দিতে গেলে তো সবাই জানাজানি হয়ে যাবে না, মস্তও জানা যাবে না, তখন আমার ঘাট ধরে এনতে বাইর করে দেবে। না না অসুবিধা হবে না, বকর তো আমাদের দলের লোক, ওরা ডাইকে এনে সব ঘটনা ভাঙিয়ে বুঝিয়ে বললিতে হবে। এ ভাই আপনি ওরা চেনেন না, ও তো ভাগলা টাইপের। মনে করেন যে আমি তারা বুঝাচ্ছি, বুঝানোর মধ্যে সে কথাবার্তা কিছুই শুনলো না, বললো না, কম ভোবারা শুরু করে দিল। ও তাহলে কি করবেন? ও আর একটা কাজ কিন্তু করা যায় তাহলে। কি গন্ধি? বকরে আপনি জেনেই পাবেন, কেউ যেন না দেয় এরকম করে বকরের সামনে টুক করে টাকাটা ফেলবেন। হ্যাঁ বকরও যেন না দেয়, বুঝছেন? টাকাটা ফেলে আপনি কাইটে পড়বেন। বকর ওই টাকা কুড়োয় পেলো, আর আপনারও আর ধরা পাওয়ার কোনো ভয় থাকলো না। এটা ভালো কইছেন, কিন্তু এটা করলে মোটামুটি ভালোই। সেটা তাহলে দিয়ে দেন। হ্যাঁ এটাই করো। জি কিছু পাওয়া গেল? পারতাম না কেন, বাইরে করে আনছি। বলুন বলুন, নামটা বলে ফেলো। টিহা আমরা এই লং মার্চে রয়েছে হনো। টাকা তো লং মার্চে থাকবে, এখান থেকে টাকা হারিয়েছে এখানে থাকবে না, টাকা কি হেঁটে হেঁটে বাইরে চলে যাবে? নাম দরকার, নাম বলেন। আমার গুণাত নাম করলে নিয়ম নাই, শুধু দাঁড়ানোটা দিতাম পারি। গণনায় যদি নাম বলার নিয়ম নাই থাকে তাহলে গণনা করে লাভ কি? এরকম ভাষা ভাষা ধারণা দিলে তো চলবে না, আপনাকে নাম বলতে হবে। নাম না বলে আমি কিভাবে চোরকে খুঁজে বের করবো? আপনি খুঁজে না বাইর করতে না করবেন, আপনি এতে জানছেন। ফরিদা আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? আপনি যদি নামটা বলতেন তাহলে আপনার কিছুই করতে হতো না, আমি যে চোরকে ধরে এনে টাকাটা উদ্ধার করে ফেলতাম। আপনি আমার কোনো কথা বুঝুন না ভাইজান, আপনার লগে তো কথা কোনো লাভ নাই, আপনি এতে জানছেন। আচ্ছা ফরিদা, আমি তো একটা উদ্দেশ্যে নিয়ত করে টাকাটা আপনাকে দিয়ে দিয়েছি, এখন টাকাটা মাঝখান থেকে হারিয়ে গেছে। এখানে তো আপনারও কোনো দোষ নেই, আমারও দোষ নেই। যেহেতু আমি টাকাটা দিয়ে দিয়েছি তাহলে পাশ হয়ে গেছে না, মানে আমার ওই ভাড়া টাড়া শনিটনি এগুলো কেটে যাবে তো না? না গো ভাইজান, শনি কাটতো না। কেন কাটবে না কেন? আমি তো টাকাটা দিয়েছি। হইতো না গো ভাইজান, আরে আপনি তো নিয়ত করছেন ছাগল দিবার। ছাগল যখন জব হইব, হের গলা দিয়ে ফিন্নি দিয়ে রক্ত বাইরিব, এই ফিন্নি দিয়ে রক্ত বাড়ানোর লগে লগে আপনার শনির দশা কাটব। ও আচ্ছা, ছাগল যেহেতু দিতে পারছি না, দুটো মোরগ দিলে হয় না? মানে মোরগ জবাই দিলে তো ফিনকি দিয়ে রক্ত বের হবে। আপনি কি একটা ব্যাক কল ভাইজান? আর ছাগলের রক্ত আর মুরগির রক্ত কি এক?
তাহলে নতুন করে আমি আবার 5,000 টাকা পাবো কোথায়? ভাইজান রাগ হইন না যে আমি একটা কথা আপনার জিগাই। বলেন। আচ্ছা আপনার এই 5,000 টিয়া মুডে 5,000 টিয়া আপনার কাছে বড় হইলো নাকি আপনি যে উদ্দেশ্যে নিয়তটা করছেন সেই উদ্দেশ্যটা বড় আমার কইন। উদ্দেশ্যটা বড়। তাইলে আপনার কোনো চিন্তা করুন না যে দেখুন আপনার কাছে কেমবা টাহাইলে আমার খবর দিন যে টাহাইবই আমি কইছি আইব। ঠিক আছে। কি ব্যাপার মজিদ সাহেব, এত তাড়াতাড়ি শুয়ে পড়েছেন? খাওয়া দাওয়া করেছেন তো? জি স্যার খাইছি, আপনি খাইছেন স্যার? হ্যাঁ খেয়েছি। স্যার একটা কথা আপনার কব চিন্তা করতেছিলাম। বলে ফেলেন। ওই যে ফরিদা গুণকের টাকা চুরি গেছে না, সে টাকা তো পাওয়া গেছে স্যার। তাই নাকি? কি করে পাওয়া গেল? ওই মানিকলাল সে চুরি করেছে। এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। এত সুন্দর ঢোল বাজায়, চুরির অভ্যাসটা ছাড়তে পারলো না। স্যার চুরি করলেও আমার মনে হচ্ছে এটারে চুরি করা ঠিক হবে না। কেন? স্যার এ টাকা তো মস্ত ফরিদারে দিছিল মাদারে সিন্নি দেওয়ার জন্য, যাতে সে আজীবন এমডি থাকতে পারে। জানি জানি। তো মানিকলাল তো চায় না যে মস্ত আজীবন এমডি থাক, তাই সে চুরি করেছে। না না, তারপরে চুরির ব্যাপারটা আমি সমর্থন করতে পারলাম না। কি সব অদ্ভুত ঘটনা ঘটছে। স্যার এই অদ্ভুত ঘটনার মধ্যে আরও একটা অদ্ভুত ঘটনা আছে। সেটা কি? ওই যে 13,000 টাকা, তার মধ্যে 5,000 টাকা আবার ছিল বকরের। কেন কেন? সেও সিন্নি দিতে চেয়েছিল নাকি? না স্যার, সে তো প্রত্যেকদিন এফডিসিতে যায় নায়কের চরিত্রে অভিনয় করার জন্য, কিন্তু ভিক্ষুকের চরিত্রে অভিনয় করে ফেরত আসে, যাতে সে সত্যি সত্যি নায়ক হতে পারে, তার জন্য সেও মানত করেছিল। এটা কোনো কথা হলো? মানত করে কখনো নায়ক হওয়া যায়? নায়ক হবার জন্য চেষ্টা করতে হয়, সাধনা করতে হয়। তাকে কতবার আমি নিষেধ করেছি সিন্নি না দেবার জন্য, আমার কথাটা শুনলো না। কি সব অদ্ভুত কাজ চলছে এখানে। সেটাই স্যার। মজিদ ভাই আছেন নাকি? হ্যাঁ ভাই আসে, আসেন ভাই, আপনি আসেন, বসেন ভাই। ওনাকে তো ঠিক চিনলাম না। স্যার ওনার নাম হচ্ছে নির্লিপ্ত নয়ন। জি স্যার। আর আপনি যে নিচে এমডিরে দেখেছিলেন না, ভুয়ো। আসলে এমডি হচ্ছেন উনি। এর নানান কৌশল চলতেছে, তো কটা দিন থাকলে পারে বুঝতে পারবেন। আপনি কিসের প্রতিভা? সব প্রতিভা স্যার। সব বলতে? উনি সব পারে স্যার। ওই গান লিখতে পারে, গান গাতে পারে, গান সুর করতে পারে, কবিতা লিখতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে, ছবি আঁকতে পারে, নাচতে। স্যার আপনি একটা পরীক্ষা নেন না, নাচের পরীক্ষা নেন ভাই, একটু নাচেন দিনই। আরে না না, এখন নাচতে হবে না। আপনি কি কবিতা লিখেন না আবৃত্তি করেন? লিখি, আবৃত্তিও করি, একের ভিতরে দুই বলতে পারেন। ফাইন, তাহলে আপনার নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করে শোনান। ভাই শোনান, স্যার শুনতে যাচ্ছে। কবিতার নাম লঙ্কা কাণ্ড। নিচে একটা সাবটাইটেল আছে, ছোট মরিচের ঝাল বেশি, বাংলা প্রবাদ। বৃষ্টির আগে রিকশায় একটা বড় মরিচের সঙ্গে একটা ছোট মরিচ কাটা বনের দিক থেকে এসে শাহবাগের দিকে ঢুকে গেল। দেখে ভাল লাগলো, খেতে পারলে কি হবে ভাবলাম, ঝাল লাগলো। বাহ, সুন্দর। স্যার যে কবিতাটা শুনলেন এটা কিন্তু 100 বছর পরের কবিতা, তাই না ভাই? না না না, কবিতাটা এই সময়। গানের কথা বলেছিলাম ওইটা হচ্ছে 100 বছর পরের। স্যার 100 বছর পরের গান শুনবেন? না না, 100 বছর পরের গান যখন, এটা পরেই শুনতে চাই। আমি এখন একটু ফ্রেশ হইনি। আরে মজিদ ভাই দেখো কে আসছে, আল্লাহ। ভাই আমি কি কোনো সমস্যা করেছি? এটা কি দেখো, আপনি সমস্যা করবেন কেন? আপনি কি সমস্যার মানুষ নাকি? আপনি তো সমাধানের মানুষ রে ভাই। বসেন 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 বসেন। বসবো? আবার এটা কিটা করলেন? বসবেন না মানে? এগুলো তো আপনিই বসবেন। ভাই আপনার কি মনে আছে আমরা একই দিনে লং মার্চে আসছিলাম, একই রুমে থাকতাম? এই লং মার্চে যদি কোনো আমার বন্ধু থাকে, প্রাণের বন্ধু, সেটা ভাই আপনি, শুধুই আপনি। বসেন ভাই, বসেন 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 প্লিজ।
আপনি কি কোনো বিপদে পড়েছেন নাই? মুজিদ ভাই আপনি যে গীতা কর না, শুনেন ভাই, আপনিও শিল্পী আমিও শিল্পী, কতদিন হয় আপনার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, কুশল বিনিময় নাই, কুশল বিনিময়ের জন্য আপনারা ডাকছি রে ভাই। ভাই সত্যি করে বলেন দিনি, আপনি কি ফান্দে পড়েছেন না ফান পাততেছেন? আরে মজিদ ভাই আপনি খালি আঁকা বাঁকা কথা কন, আমি ফান্দেও পড়ি নাই ফান্দও পাতি নাই, তবে কথা হইল লং মার্চের একজন যদি বিপদে পড়ে তাহলে তো সবারই বিপদ, সেটা বুঝেন না কেন? এখন বুঝেছি ভাই, ওই একজনের বিপদ হয়েছে সেই জন্যই সবাই বিপদে পড়েছে, আর সেই একজন হচ্ছেন আপনি। তো কি হয়েছে খুলে বলেন দিনি। তাহলে ব্যাপারটা আপনারা খুলিয়া কই। আমাদের বাড়িওয়ালা আছে না খচ্চর, গতকাল আসি আমারে কয় এই মাসের মধ্যে বলে বাড়ি ছাড়িয়া দিতে হবে, এটা কোনো কথা হইল? বলেছে নেই? আরে কইছে মানে এটা কিতা কোন, সে কয় যদি না যায় পুলিশ দিয়ে বলে ফিটাই আমাকে উঠাইবো, এটা কোনো কথা? তাহলে তো ভারী সমস্যা ভাই। ভাই আপনি কি ওই বাড়িওয়ালার মেয়ে টুম্পারে বিয়ে করার ব্যাপারে কোনো প্রস্তাব দিয়েছেন তার বাপের কাছে? না না না, তা হঠাৎ আপনার এরকম মনে হইল গে, বুঝলাম না। না, সবসময় আপনারা দেখেছি তো ঘুরঘুর করেন, তো কোনো কাজ তো আপনি হিসেব ছাড়া করেন না, কিন্তু এটা তো মনের খুব চাওয়া, হিসেব না করে টাকা হয়তো করে বসেছেন তাই। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা, আসলে টুম্পার সাথে কথা টথা বলতাম, একই বিল্ডিংয়ে থাকি, এই আর কি, এছাড়া আর কিছু না। তো এখন আমারে কি করতে করছেন? শুনেন ভাই তাহলে আপনারা বলি, মানে মুখলেস স্যারের সাথে তো আমার আসলে কথা বলা হয় না, মানে যে কোনো কারণে আপনি ভালোই জানেন, মানে আন্ডারস্ট্যান্ডিংটা আর আগের মতো নাই। তো আপনার সাথে তো খুব ভালো সম্পর্ক, তো এই বিষয়টা যদি সলভ করতে পারতো, যদি আপনি বলতেন বিষয়টা আর কি, খুব ভালো হইতো। মানে বাড়ি ভাড়ার ব্যাপারটা তার সাথে আর মালিকের সাথে হয়েছে তো, বুঝছেন নাকি? না সেটা ঠিক আছে, মুখলেস স্যারের কব, কিন্তু যদি গোমর ফাঁস হয়ে যায়? গোমর ফাঁস মানে এটা বুঝলাম না তো। মানে ওই টুম্পারে বিয়ের প্রস্তাব দেওয়ার ব্যাপারটা যদি মুখলেস স্যারের কাছে ফাঁস হয়ে যায় তাহলে? না মজিদ ভাই, ব্যাপার হইলো বাড়িওয়ালা যদি তারা বানায় টানায়া কয়, এখন সেটাকে বিশ্বাস করা ঠিক হইবে, আপনি এখন না বানায় কিছু কর আগেই আপনি বুঝে গেছেন যে বানায় ক্ষতি বাড়ে, তাই না? ভাই আপনার সাথে আমি তর্কে পারবো না, এটা তো লং মার্চের সমস্যা, আমাদের সবার সমস্যা, এটা ভাবি আপনি সমাধানটা করিয়া দেন, আপনি সমাধানটা করতে পারবেন ভাই। ঠিক আছে, আমি মুখলেস স্যারের কব, কিন্তু আপনার জন্যই কব না ভাই, মুখলেস স্যারের জন্যই কব। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, তার সমাধানটা করেন। আমি উঠলাম ভাই। চা খাইয়া যান ভাই। চা? না খাবো না। ঠিক আছে। ভাই রিক্সার পরে বসে আছেন, কোথাও যাবেন নাই? হ্যাঁ যাইও। তাহলে চলেন একসঙ্গে ঘুরতে যাই। আরে আনে আনে উঠেন কি লাই, আনে লই কোনে যাইও? ভাই কি রাগ করেছেন নাই আমার উপরে? শোনেন, ওই গতকাল আমার কাজ ছিল তো তাই জাতি বাড়িনি ভাই। আরে ভাইসা কালকে আমনের কাম আসিল, আজকে আর কাম আছে, আমনে আমনের কামে যান চাই প্লিজ। ভাই রাগ করতেছেন কিসের জন্য? বিশ্বাস করেন আমার খুব কাজ ছিল, তাছাড়া গতকাল পর্যন্ত আপনার প্রতি আমার এক ধরনের রাগ ছিল, এখন সেটা নেই। আপনি আর উপরে রাগ করছিলেন কি লাই, বুঝি না তো। একটা ভদ্রলোকের উপর রাগ করলে সেটা কি প্রকাশ করা যায়, তাই প্রকাশ করিনি। আচ্ছা ওই এক রাতের মধ্যে কিয়া গড়ি গেল যে একদম আন্নে রাগ হরি গেল? ভাই সেটা করলে আপনার খুব মন খারাপ হবে। মন খারাপ হইলে হইব, আন্নে কন। তাহলে চলেন রিক্সায় ঘুরতে ঘুরতে। আরে 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 ভাইসা আজকে হইনমু না, আরেকদিন হইনমু, ঠিক আছে? আন্নে আন্নের কামে যান। রিক্সায় ঘুরলেই সমস্যা কি আছে আপনার? আপনি বুঝছেন না, আর তো সমস্যা আছে ইয়ার লাইনে আপনার কইতে আছে। আরে আরে ও আপনি তাহলে টুম্পা ম্যাডামনে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন? আরে কাল্লাই যেন খারাপ হয়েছে, জানি আপনার দরকার আছে নি মিয়া, এতক্ষণ ধরে কইতে আছেন জান আনে যান। এরাম ব্যবহার করতেছেন কিসের জন্য? মনে আছে আপনি চুরি করতে যাচ্ছেন, আমি থাকলে সাক্ষী হয়ে যাবো। আয় রিক্সালা এমুইয়া, এ লই যা রিক্সা লই যা। ভাড়া দেন। ভাড়া দিও এবার তোর গাড়ি থেকে চলছি নি, এতক্ষণ যাবো তারা করে রাখছেন, ভাড়া দিবেন না? আমা আমি নিজেও তো খারাই রয়েছি ইয়ানো, যা লই যা। তা আপনি আমার ভাড়া দিবেন না? না দিতাম না ভাড়া। হ্যাঁ খালি গরিবের লাগেই পারবেন। ভাই
আমার কাছে বেশি টাকা নেই, এই 20 টাকা আছে, এটা ধরো। এই আপনি কিলে টিয়া দিলেন? তা আপনি নিজেই তো বলেন যে আপনি দেবেন না, তো লোকটা গরিব, তো তার পারিশ্রমিক দিতে হবে না? এই টিয়া ফেরত দে, ফেরত দে, আই দিম টিয়া দে। তাই তাহলে দেন ভাই। হ্যালো সাই, যাও গাড়ি লই যাও। যাও ভাই। ভাই, আপনাকে সৌদি আরবে 20 টাকায় কত রিয়েল হয় কত পারবেন? কি হয়েছে? বকর সাহেব কোথায় যাচ্ছেন? স্যার ফিরে এসে বলি। ফিরে এসে তো বলবেন কি ঘটনা ঘটেছে সেই কথা। এখন বলেন কোথায় যাচ্ছেন, নাকি বলতে অসুবিধা আছে? আমি আর কোথায় যাব স্যার, আমার যাওয়ার জায়গা তো একটাই, এফডিসিতে যাচ্ছি। তার মানে রাতে আপনার ঘুম হচ্ছে না, খাবার সরবরাহকারীর পাটটাই করছেন? জি স্যার। আসলে স্যার, জীবনে চলার পথে মানুষকে অনেক কাজই করতে হয় মনের ইচ্ছের বিরুদ্ধে। আমারটাও সেরকম ধরে নিতে পারেন। আর তাছাড়া স্যার, চলতে ফিরতে টাকা পয়সা তো লাগে। মানে ওই পাটটা করলে আপনাকে ওরা টাকা দেবে? জি স্যার, ওরা বোধহয় ওদের ভুল বুঝতে পেরেছে। রাতে আমাকে ফোন করেছিল, পরিচালক বলল, দেখুন বকর সাহেব, আমাদের এই অঙ্গনে কাজ করতে হলে অনেক কিছুই ঘটবে, এত কিছু মনে রাখা যাবে না। আমিও সুযোগ বুঝে বললাম যে স্যার, দুটো দৃশ্য আমি ভালো করে করে দেবো, কিন্তু শুধু কনভেন্স দিলে চলবে না, আমাকে 5,000 টাকা দিতে হবে। উনি স্যার রাজি হয়েছে। বকর সাহেব, আপনার এই সিদ্ধান্তটা শুনে আমি খুব খুশি হলাম, কিন্তু একটা কথা, টাকাটা এনে খবরদার ফরিদাকে দেবেন না। কি কি বলছো স্যার? আমি টাকা এনে ফরিদাকে দেবো কেন? দেখুন বকর সাহেব, মানুষ যখন ভেঙে পড়ে, দিশেহারা হয়ে পড়ে, তখন কিছু মানুষ সুযোগ নেয় তারই দুর্বলতার। তাকে মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা প্রলোভন দেয়, দিয়ে তার কাছ থেকে অর্থ আত্মসাৎ করে। আসলে যা ঘটার তা তো ঘটবেই, মানুষের সেখানে করার কিছু নেই। স্যার, ফরিদা যে বলেছিল 1 মাসের মধ্যে আপনি এমডি হবেন না, আপনি সেটা বিশ্বাস করছেন না? বিশ্বাস করি, আবার করিও না। কিরকম স্যার? আমি যদি এমডি হই, সেটি হব আমার যোগ্যতার বলে, সততার বলে। ফরিদা আমাকে বলেছে সেজন্য নয়। কোইন্সিডেন্স বোঝেন? ফরিদা অন্ধকারে ঢিল ছুঁড়েছে, ঢিল লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু স্যার, আমি তো শুনেছি এসব বিষয় যারা সন্দেহ করে, অবিশ্বাস করে, তাদের নাকি অনেক বড় ক্ষতি হয়ে যায়। আপনার মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, আপনি বিশ্বাস করেন, কিন্তু ফরিদাকে টাকা দেবেন না। চল। ঠিক আছে স্যার, দোয়া করুন স্যার। অবশ্যই দোয়া করুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো, বসেন। না, বসবো না। আচ্ছা, মজিদ ভাই কি আছে? না, নাই। কেন? ও, এমডি মোস্তফা মস্ত? না, উনিও তো নাই। আচ্ছা ঠিক আছে, আমি যাই। শোনেন, জি? আপনার সমস্যাটা মিটেছে? কোন সমস্যা বলেন তো? এই যে আপনি সবাইকে কুইজ দিয়ে বেড়াতেন, আপনি সরল, গর্ধব না ধুরন্ধর? হ্যাঁ, সেই সমস্যা এক প্রকার মিটেছে, এবং আমি একটা সিদ্ধান্তেও এসেছি। ওই বিষয়টা নিয়ে আসলে মজিদ ভাইয়ের সাথে কথা বলতে এসেছিলাম। আপনি কি সিদ্ধান্তে এসেছেন সেটা আমাকে বলা যাবে না? না, আপনাকে বলে তো কোনো লাভ নেই, আপনি তো আমাকে সরল বলেই ফেলেছেন। তাহলে সরল না বলে কি বললে বলা যেত? আপনাকে বলাটা আসলে বড় বিষয় না। আমি যে সিদ্ধান্তটায় এসেছি সেটা হচ্ছে, আমি আর যেই হই না কেন, তবে সরল না। তাহলে কি? আমি হচ্ছি ধুরন্ধর গর্ধব। ধুরন্ধর গর্ধব, এটা আবার কি? এটা হচ্ছে ধুরন্ধর আর গর্ধবের ককটেল। আপনি হাসছেন, আমি এত বড় একটা সমস্যায় পড়ে আছি আর আপনি হাসছেন। আমি আসলেই সরল হতে চাই, কিন্তু কি করে যে সরল হব সেটা বুঝতেই পারছি না। আপনি আসলে একটা সরল ছেলে। এই যে আমি তো বলেছিলাম, আপনার সাথে কথা বলে কোনো লাভই নেই। আমি যাই, আমি পরে আসবো।
বসাতে যাবে না? হ্যাঁ অবশ্যই বসেন। সে নাস্তা করা যাবে তো? কি বলেন, নাস্তা করা যাবে না কেন? ঠিক না। আপনার নাম তো নির্লিপ্ত নয়। হ্যাঁ, আমি নির্লিপ্ত নয়। আপনার কথা আমি শুনেছি। ভালো তো। শুনলাম আপনার নাকি অনেক প্রতিভা, বহুমুখী প্রতিভার অধিকারী আপনি। এই আর কি, জানার তো কোনো শেষ নাই, আছি আর কি। আমার নাম বিউটি। বাহ, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। কবিতাও লেখেন? তা তো লিখতেই হয়, কারণ কবিতা হচ্ছে সব শিল্পেরই বেসিক। কবিতা জানা না থাকলে কোনো শিল্পই সম্পূর্ণ হয় না। আমি অভিনয় করি। ভালো তো, অভিনয়টা কিন্তু জীবনের সব কিছুতেই কাজে লাগে। আপনার লাগছে? লাগছেই তো, তা নাহলে তো আপনাদের স্টেজে আসতে পারতাম না, দর্শকদের সারিতেই বসে থাকতাম। মস্তর সাথে দেখা হয়েছে? মস্ত মানে আপনাদের এমডি? হ্যাঁ, প্রথম দিনই তো দেখা হলো, উনি আমার ইন্টারভিউ নিলাম। তো ইন্টারভিউতে পাশ করলেন না ফেল করলেন জানতে চাননি? না, এটা জানতে চাই কি আছে। না জানলে তো হবে না। ইন্টারভিউতে যদি পাশ না করেন তাহলে তো এখানে থাকতে পারবেন না। এতে পাস ফেলের কি আছে, প্রতিবার তো পরীক্ষা নেওয়াই উচিত না। এখন আপনাদের প্রাতিষ্ঠানিক নিয়ম আছে, পরীক্ষা নিতে হয়। আপনারা নিলেন, আমি দিলাম। আপনি অনেক স্পষ্ট করে কথা বলেন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আবার কথা হবে। হবে। আবার নাস্তা করে শেষ, আমি উঠি। স্যার বসেন না স্যার। চা খান স্যার। এমনভাবে বলছেন মনে হচ্ছে আপনি আমাকে চা খাওয়াবেন। কি করলেন স্যার, সামান্য একটু চার কথা কইছে, আপনি কি খাবেন স্যার? মানে কোন আপনি যা মন চায় তাই কর। এই বাবু চা দে, মানে আপনি অর্ডার দেন স্যার। দেখুন মানিকলাল, মানুষ কষ্ট করে যখন অর্থ উপার্জন করে তখন সেই অর্থ ব্যয় করতে কষ্ট হয়, আর হঠাৎ করে যখন কোনো অর্থ পায় তখন খুব সহজেই সেটা ব্যয় করতে পারে। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? হঠাৎ করে মানে স্যার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আপনি যে কাজটি করেছেন সেটা কিন্তু আমার ভালো লাগেনি মানিকলাল। স্যার কোনটার কথা করছেন কোন দি? আপনি ফরিদের টাকা চুরি করেছেন কেন? আমি আপনার সঙ্গে কলেজে যাব সেই জন্যই তো বার হয়েছিলাম। হ্যাঁ, আপনি আমার সাথে কলেজে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়ে কি দেখলেন? দেখলাম সিরাজুল ভাই রিক্সা করে বসে আছে। তাহলে সরল হচ্ছেন কবে? কবে আপনার সাথে যেতে পারবো? কেন, আপনি না আমাকে বললেন মানুষ কিছু কিছু জিনিস হারিয়ে ফেললে সেগুলো ফিরে আর পায় না? সরলতা নাকি এরকমই একটা জিনিস। ছবিটা খলনায়ক আমি, তাহলে ছবিটা খাইনিটা কত দেখি। খলনায়ক যদি আমি হই তাহলে নায়ক কি? মস্ত, এই ছবিতে কোনো নায়ক নেই, এটা খলনায়ক নির্ভর ছবি। ওরে আপারে, যুগি যুগি গঠনতন্ত্রের নিয়মের বাইরেও আর একটা নিয়ম আছে, সেই নিয়মের নাম হচ্ছে স্বেচ্ছাচারী নিয়ম। এটার কোনো ব্যাখ্যাও লাগে না, এটার কোনো জবাবদিহিতাও লাগে না। আমার যে গহনার সেটটা তোর কাছে আছে, হ্যাঁ, এটা তুই আরে দিয়ে দিবি। আমি এটা লই হাতের ব্যাগের মধ্যে, মানে সিরাজুলের ব্যাগের মধ্যে ভরে দেবো, দিয়ে আব্বার সামনে সাব্যস্ত করে দিব হাতে একটা চোর। তারপর আব্বা হাতের গা ধাক্কা দিই, বাসার তুন বাইর করে দিব, শেষ। সালাম আলাইকুম স্যার। আপনি হঠাৎ করে চলে আসলেন, খবরটা বলে দিলেন না। না আশালোকের পায়ের তলায় আসবো পাচ্ছি আমার সবাই। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ